হচ্ছে আপনারা ডেমোক্রেসি নিয়ে কথা বললেন। আমরা একটা ডেমোক্রেটিক পদ্ধতিতেই কার্যক্রম পরিচালনা করি। ইসলামী ছাত্র শিবিরের ইন হাউস সবচেয়ে বেশি ডেমোক্রেটিক চর্চা আছে। আমাদের প্রতি বছরই কমিটি হয়। আমাদের কাউন্সিল যতই রক্তচক্ষু কেউ দেখাক না কেন, আমাদের প্রতি বছর কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ হয়ে গেছে। সারা দেশের কমিটি আমরা চেঞ্জ করেছি। আমরা বসায় রাখি নাই কোনো কমিটি। ইন হাউস আমরা যেহেতু ডেমোক্রেসির চর্চাগুলো করি, সুতরাং ইসলামী ছাত্র শিবির তো কখনো ক্ষমতায় যাবে না, এটা তো ছাত্র সংগঠন। যদি ইসলামী দলগুলো ক্ষমতায় যায়, মেইন স্ট্রিমের ইসলামী দল, তারা ডেমোক্রেটিক চর্চাগুলো করবে। ডেমোক্রেটিক ইসলামে সাংঘর্ষিক কোনো ব্যাপার না, এটা যারা ব্যাখ্যা করেন তাদের ব্যাপারে এটা একাডেমিক একটা বড় ডিসকাশন। ইসলামে আইনবিদরা যারা রয়েছেন, ইসলামী থিওলজি নিয়ে যারা রিসার্চ করেন, তারা এই ব্যাপারে হাজার হাজার বই খাতা লিখেছেন। আপনারা পড়ে দেখবেন ইসলামের ডেমোক্রেটিক সিস্টেম দুই ধরনের। একটাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ, মজলিসে শুরা সিস্টেম। এর মাধ্যমে নির্বাচন হয়। যেমন ইরানে ইসলামিক রিভলিউশনের পরে নেতা নির্বাচিত হয়েছে। যদি নেতা নির্বাচনের সিস্টেম না থাকে, তাহলে সেখানে অটোক্রেসি তৈরি হয়, পরিবারতন্ত্র বা রাজতন্ত্র তৈরি হয়। রাজতন্ত্র ইসলাম অ্যাকসেপ্ট করে। আপনারা জানেন সৌদি আরবে রাজতন্ত্র আছে, সেখানে 22,000 আলেম জেলখানার মধ্যে আছে। সেখানে মুক্ত কথা বলার স্বাধীনতা নাই, সেখানে অন্যায় প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। সুতরাং এরকম রাজতন্ত্র আমরা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমরা ইসলামী আইডিওলজি লালন করি, আমরা অ্যাকসেপ্ট করি। গণতন্ত্রকে আমরা মনে করি একটা নির্বাচনের কাঠামো বা নির্বাচনের একটা পদ্ধতি। এই নির্বাচনের পদ্ধতিগুলো অবশ্যই থাকতে হবে, এটা শেপ ভিন্ন ভিন্ন হতে পারে। এক এক রাষ্ট্রে এক এক ধরনের নির্বাচন কাঠামো রয়েছে, এবং ডেমোক্রেসি হচ্ছে নেতৃত্ব পরিবর্তনের একটা সিস্টেম। এটাকে কোনো মতবাদ হিসেবে আমরা মনে করি না। আর ডেমোক্রেসির মধ্যে যে লুপহোলসটা রয়েছে, ইচ্ছা করেই পশ্চিমারা এটা জুড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসির সাথে বলা হয়েছে জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক বা উৎস। আমরা এটা বিশ্বাসই করি না। আমরা মনে করি জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সে আমানতদার। রাষ্ট্রের ক্ষমতা যখন জনগণ পাবে, আমানতদার হিসেবে রাষ্ট্রের সব প্রপার্টি গুলো তারা ইউটিলাইজ করবে। এটা সে মালিক হয়ে যাবে না। মালিকই যখন হবে, তখন মানুষের উপরে সে জুলুম করা শুরু করে। এটা ইসলামের কনসেপ্ট, মানুষ হচ্ছে আমানতদার। সুতরাং আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার উৎস এবং মালিক। ডেমোক্রেসি হচ্ছে একটা নির্বাচন কাঠামো, আর জনগণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে দুনিয়াতে। জাস্ট এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের মানহাজ বা আমাদের সিস্টেমগুলো এইভাবে ডেভেলপ করেছি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি বা কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা যতটুকু পাই, সেভাবেই আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করি। আর দ্বিতীয় আরেকটা